মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের মধ্যে খুবই আত্মিক স্নেহে থাকবে, কখনো মতভেদে আসবে না। প্রশ্ন: প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে নিজেই নিজেকে অন্তর থেকে কোন কথা জিজ্ঞেস করতে হবে? উত্তর: নিজের মনকে প্রশ্ন করো। ১. আমি ঈশ্বরের হৃদয়ে স্থান লাভ করতে পেরেছি? ২. আমার মধ্যে দিব্যগুণের ধারণা কতখানি হয়েছে? ৩. আমি ব্রাহ্মণ ঈশ্বরীয় সার্ভিসে বাধা প্রদান করছি না তো? ৪. সদা ক্ষীরখণ্ড হয়ে থাকি? আমাদের নিজেদের মধ্যে মতৈক্য আছে? ৫. আমি সদা শ্রীমত পালন করি? ধারণার জন্যে মুখ্য সার: ১. বাপদাদার হৃদয়ে স্থান লাভের জন্যে মন, বচন, কর্ম দ্বারা সেবা করতে হবে। অ্যাকিউরেট আর অলরাউন্ডার হতে হবে। ২. এমন দেহি অভিমানী হতে হবে যে কোনো পুরনো সম্বন্ধী যেন স্মরণে না আসে। নিজেদের মধ্যে খুবই আত্মিক স্নেহে থাকতে হবে। লবণাক্ত জল হবে না। বরদান: বিশ্ব পরিবর্তনের শ্রেষ্ঠ কার্যে নিজের অঙ্গুলি সহযোগ প্রদানকারী মহান তথা নির্মাণ ভব। যেরকম কোনো স্থূল জিনিস বানানো হলে তো তাতে সব জিনিস দেয়। কোনো সাধারণ মিষ্টি বা লবণও যদি কম হয়ে যায় তো ভালো জিনিসও খাওয়ার যোগ্য হয় না। এই রকমই বিশ্ব পরিবর্তনের এই শ্রেষ্ঠ কার্যের জন্যে প্রত্যেক রত্নের প্রয়োজন আছে। সকলের সহযোগের আঙুল চাই। সবাইকে নিজের নিজের রীতিতে খুব প্রয়োজন আছে। তোমরা হলে শ্রেষ্ঠ মহারথী। এই জন্যে নিজের কার্যের শ্রেষ্ঠতার মূল্যকে জানো। তোমরা সবাই হলে শ্রেষ্ঠ আত্মা, কিন্তু যতটা মহান হয়েছ ততটাই নির্মাণও হও। স্লোগান: নিজের নেচারকে ইজি বানাও, তাহলে সব কার্য ইজি হয়ে যাবে। অব্যক্ত ইশারা: এই অব্যক্ত মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। জীবনে থেকে সময়, পরিস্থিতি, সমস্যা, বায়ুমণ্ডল ডবল দূষিত হওয়া সত্ত্বেও তার প্রভাব থেকে মুক্ত, জীবনে থেকে এই সকল ভিন্ন ভিন্ন বন্ধনগুলি থেকে মুক্ত থাকতে হবে। একটাও সূক্ষ্ম বন্ধন থাকবে না। এই রকম প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে বন্ধন মুক্ত, জীবন মুক্ত হতে হবে। সঙ্গম যুগেই এই জীবন মুক্ত স্থিতির প্রালব্ধের অনুভব করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 2026 সাল খুব সুন্দর কাটুক। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।